তো চলো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা মিষ্টি ব্লগ। বলেছিলাম যে পালচৌধুরী বাড়ির দুর্গাপুজো। তো চলো আর দেরি না করে দেখতে থাকো পুরো ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো কিন্তু। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে বলেছিলাম যে পুজোর ব্লগ আনতে চলেছি খুব তাড়াতাড়ি। বিভিন্ন কাজের চাপে হয়ে ওঠেনি, তার কারণ প্রচণ্ড বিজি আছি। বিজি আছি বলতে গেলে একে পড়াশুনো, তারপরে আমাদের অনেকদিন ধরে মেয়েডও আসছে না, তো সেই কাজগুলো আমাকে আর মাকে মিলে করতে হচ্ছে, তো সেই জন্য হয়ে উঠছিল না। তো এখন সময় হয়েছে, করছি। তো চলো আর বেশি বকবক না করে তোমাদের নিয়ে যাই আমার সিধে একদম আমাদের পুজো বাড়ি। তো এই যে পুজো বাড়িতে প্রথমে মা দুর্গার মুখটা দেখাচ্ছি, কিন্তু ভিডিও ক্লিপগুলো একটু ওলট পালট আছে, একটু তোমরা নিজেই দেখে নিও। তো ছোটোখাটো ফটো নিয়ে, বাচ্চাদের সব ফটো নিয়েই আর কি তোমাদের সামনে চলে আসলাম। তো এখানে মেয়ের সাথে বিভিন্ন মণ্ডপে গিয়ে গিয়ে আর কি পুজোর ফটো তুলেছি, সেখানকার কিছু ক্লিপগুলো আগে অ্যাড করে দিলাম। এই পরে আস্তে আস্তে তোমাদেরকে আমি সম্পূর্ণটা বলছি। তো শ্বশুরবাড়ির দুর্গাপুজোতে ভীষণ মজা হয়, অনেক লোকজন হয়, তোমরা দেখবে আস্তে আস্তে প্রচুর লোকজন হয়। তো এখানে একটু বেরিয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা মিলে, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মেয়ে এখানে দেখো কি করছে, ও এখানে যথারীতি ওই মা দুর্গার ফটোতে আঁকিবুকি করছে। তো বললাম চলো আস্তে আস্তে রেডি হবে পুজোর জন্য, চলো। তো সে আস্তে আস্তে রেডি, পুজো দেখবে, পুজো বাড়ির পুজো দেখবে। তো আমরা যেদিন আমরা ষষ্ঠীর দিন বেরিয়ে পড়ি, আর পঞ্চমী অবধি আমরা শিলিগুড়ির পুজো দেখি, ষষ্ঠীর দিন আমরা বেরিয়ে পড়ি যেখানে আমাদের পুজোটা হয়, অর্থাৎ লাটাগুড়ি। তো দেখো, আমি মেয়েকে বলছি যে তুই ঝুড়িটা থেকে বেরিয়ে এখানে তোর খাওয়ার দাওয়ার সব কিছু রাখা হবে, তুই আমাকে কাজটা করতে দে, না হলে দেরি হয়ে যাবে। তো এই করে টানাটানি করে তারপরে অবশেষে সে বললো যে ঠিক আছে মা, আমাকে ধরো, আমি উঠছি। তো হয়ে গেল, আস্তে আস্তে সব প্যাকিং ট্যাকিং করে নিয়ে চলে আসলাম আমরা আমাদের পুজো বাড়ি। তো পুজো বাড়িতে এসে যথারীতি দেখতে পাচ্ছি ছোটো ছোটো কচি কাচাদের দল, কেউ খেলছে, কেউ ডিরেকশন দিচ্ছে কীভাবে খেলবে না খেলবে। ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে তো এগুলো হতেই থাকে, তাই না? তো সেগুলোই হচ্ছিল আনন্দ ফুর্তিগুলো। তা আমার এখানে দেখতে পাচ্ছ ননদের ছেলে, দেওরের মেয়ে আর আমার মেয়ে, তো সবার আর কি মানে পুরো সমাগম একেবারে, মানে লোকজনে ভিড়, ভীষণই আনন্দের, ভীষণই ভালো লাগার একটা জায়গা। তো এখানে যেখানে দেখতে পাচ্ছ মাকে বিদিতে সুন্দর করে তোলা হচ্ছে, সাথে তার সন্তানদেরও রাখা হচ্ছে। তো সুন্দর করে রাখা হচ্ছে, ভীষণ একটা মানে ইমোশনস এই সময় প্রত্যেকের কাজ করে। আমরা তো বাড়ির বউ, তাও আমাদের কাজ করে, ওরা তো বাড়ির ছেলে, ওদের তো অবভিয়াসলি কাজ করবে। এখানে দেখতে পাচ্ছ দেওরের মেয়ে সামনেই বসে আছে আমার যা, ও টুকটাক ঠাকুরেরই টুকটাক কাজ করছে, সাথে গল্পও করছে। আর ওর শরীরটা তখন ভালো ছিল না, এখন ঠিক আছে। ভালো ছিল না অর্থাৎ ওরা 3 থেকে 4 হয়েছে, এই আর কি। তো এখানে দেখো ভিডিও ক্লিপগুলো সুন্দর করে তোলা হয়েছে। এখানে আমার দেওর অসুরের শিং পরে নিয়ে, যে আমার ননদ আমার হাজব্যান্ডকেও তাই শিং পরিয়েছে। তো দেখো এখানে আমার ননাস প্রত্যেকে খুব গুণী। তো দেখো আমারই এক দেওরের আর কি, অর্থাৎ ওর ভাইয়ের একটা পাঞ্জাবিতে কি সুন্দর ফেব্রিকের কাজ করছে, দেখো দেখলেও যেন চোখ জুড়িয়ে যায়। তো যথারীতি আবার চলে আসলাম নিচের দিকে। এই দেখো আমার দেওরের মেয়ে, আমার মেয়ে, আনন্দ ফুর্তি। আর আমার মেয়ে সবাই কিছু না কিছু বলছে, আনন্দ করছে। আমার মেয়ে ভাষণ না দিলে হবে, সেও দিচ্ছে। তো এখানে যথারীতি আছে সব বাচ্চারা, সবাই ঘড়ি পড়েছে, সেই ঘড়ি ফটো দেখাচ্ছে, মেয়ে একটু নাচার ক্লিপ। আর এখানে হলো আমার ননাস, সে হ্যাঁ পান খায়, কিন্তু ভীষণ প্রাণোচ্ছল মানুষ, ভীষণই মানে খুবই প্রাণোচ্ছল মানুষ। এখানে তার মেয়ে জামাই, সাথে আমার মেয়ে ফটো তুলতে ব্যস্ত। আমিও এখানে মেয়েকে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম, তো লাটাগুড়ির বিভিন্ন জায়গায় সুন্দর করে আর কি ওকে দেখাচ্ছিলাম ফটোগুলো, বেশ আমার খুব ভালো লাগছিল। আর এত সুন্দর করে ওখানে সাজাগুজো, মানে এত সুন্দর মণ্ডপ তৈরি হয়, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি ভালো করে। তো সব কিছু মিলিয়ে ভীষণ, আমিও একটু ভাবলাম ভিডিও ক্লিপ না তুললে কেমন হয়, বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, একটু ক্লিপগুলো তুলি। তো ঠিক আছে, তুলেছি।
এত প্রচুর লোক হয় আমাদের পুজো বাড়িতে, নিজেরাই আমরা যে কি বলবো, মানে সমস্ত কিছু কাজকর্ম সব কিছু হয়ে মানে সুন্দর করে হয়ে যায়। তো এখানে আমার ননাসের ছেলের সাথে আমার মেয়ে গল্প করছে, আনন্দ করছে, আবার মাঝে মাঝে গিয়ে একটু ফুটবল খেলছে। আর সব বাচ্চারা যারা ফুটবল খেলছে, তো তাদের সাথে খেলছে। আমার ননদের ছেলে, আমার ভাসুরের ছেলে, আমার ননাসের ছেলে, সবার সাথে ও একটু একটু ফুটবল খেলার চেষ্টা করছে। মানে সেও আর কি থামবে কেন, সেও খেলবে, সে ছোট হয়েছে তো কী হয়েছে, বড়দের সাথে খেলবে সমানভাবে। তো এখানে নাম ছিল এক একটা পোজ এক একটা ক্লিক, তো এখানে আমার শাশুড়ি মার সাথে তুলে দিয়েছি, আমিও তুলে নিলাম। তো এই তো আনন্দ ফুর্তি হাসি সব কিছুর মধ্যেই আমাদের চলে। ননদ সবার মাঝে এসে বসবে, এই আমার কন্যাটি বসে আছে ননদের কোলে। তারপর এই সবাই নন্দাই সবাইকে নিয়ে সুন্দরভাবে আমাদের পুজোটা মানে কাটে, সুন্দরভাবেই কাটে। তো এখানে দেখো আমি যত বলছি স্কুটির থেকে নেমে আয় পড়ে যাবি, স্কুটিতে এইভাবে বসিস না, অনেকেই বলবে তাহলে গিয়ে ধরো, না আমি ধরছি না এই কারণ ডবল স্ট্যান্ড করা আছে, যার জন্য স্কুটিটা পড়বে না। কিন্তু আমি তো ওকে ভয় দেখাচ্ছি যে পড়ে যাবি, নেমে আয়। তো সে নামবে না, তো যাকে হলো কোনো রকমে নামানো হলো। এবার পরের দিন সন্ধেবেলা, অর্থাৎ হবে সপ্তমী হবে। তো সন্ধেবেলায় আমার ননদ ওরা বাইরে থাকে, তো সেখান থেকে এসেছিল, এসে নিয়ে আমার মেয়ে তো ওর কোল ছাড়বে না। 2025-এর জন্য সময় দুর্গা পুজোয় প্রচুর বৃষ্টি, তো সেটার ফটো তুলেছি যে মানে জল চলে এসেছে, এতটা বৃষ্টি হয়েছে যে ভীষণ। দেখো সবাই মিলে কি সুন্দর নাচানাচি, এর বোনেরা ভাইয়েরা সবাই মিলে সুন্দর করে নাচানাচি করছে, হই হুল্লোড় আনন্দ ফুর্তি সব মিলেমিশে দেখো একাকার। তো ভীষণই একটা ভালোবাসার মুহূর্ত। তো আমার এক ভাসুর ছাতা নিয়ে চলে এসেছে যে তোদেরকে ছাতা দিয়ে ঢেকে দিয়ে তো চল নাচবো, মানে খুব সুন্দর এই আর কি। মানে মনটা যে এত প্রাণোচ্ছল হয়ে ওঠে, কিছু দিনের জন্য কিছু কষ্ট, কিছু ব্যথা বেদনা, মানুষ হয়ে জন্মেছি, ব্যথা বেদনা কষ্ট সব তো থাকবে, কিন্তু সব কিছু যেন ভুলে যাই। আমার জামাইবাবু অর্থাৎ ননাসের বর, সে ভীষণ সুন্দর রিসাইটেশন করে, এত সুন্দর করে যে মানে বলা বাহুল্য, খুব সুন্দর তার কণ্ঠস্বর। তো সেইটাই আমি একটু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখতেই পাচ্ছ মেয়ে তার ফটো তুলতে ব্যস্ত, নিজের বাড়ির পেছনে রঙের কুটো ছিল সেটাতে রঙ করতে ব্যস্ত, বাবার সাথে আবার ফটো তুলছে, আমার সাথেও ফটো তুলছে। মা দুর্গার সিংহে কেশর, সেই কেশরটা ধরেও সে মানে ফটো তুলছে। তো টেনে হিচড়ে আমি তার সাথে ফটো তুলতে আমি ব্যস্ত, এই আর কি চলছে। এবার চলে আসলো মাকে বরণ করার পালা, সবাই মিলে মাকে বরণ করা হচ্ছে। তো মাকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে মা বছর বছর আবার এসো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। তো এই চলছে মিষ্টি মুখ, মায়ের হাতে পান দেওয়া, মাকে নিমন্ত্রণ করা, মাকে আমন্ত্রণ জানানো যে মা সামনের বছর আবার আসবে, এই চলছে সব। তো এখানে আমার ননদের ছেলের সাথে ফটো তুলছি, আমার জায়ের সাথে ফটো তুলছি, আমার শাশুড়ি মা মেয়ের সাথে ফটো তুলছি, ননদদের সাথে ফটো তুলছি, ননাস। তো এই চললো। এবার চলে আসলো মাকে বিসর্জনের পালা। তো সবাই মিলে আমরা যাই, খুব মজা হয়, ভীষণ মজা হয়, হাঁটতে চলে যাই একদম বিসর্জনের ঘাট পর্যন্ত। তো সুন্দর করে সে আবার কয়েক বছর পরে সেই শ্লোক নিয়ে, সেই একটা মনের মধ্যে কিছুটা ব্যথা, কিছুটা দুঃখ, কিছুটা আনন্দ, সব কিছু মিশিয়ে সব কিছু সুন্দরভাবে স্বয়ং সম্পূর্ণ মানে করা হয়। মা নিজেই করে দেন, মা মহামায়া, ওনার কৃপাতে পুজো সুন্দরভাবে হয়। এখানে সুন্দরভাবে মাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় একদম বিসর্জনের ঘাট অবধি, মাকে সুন্দর করে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয়। তারপরে রেখে তারপর একটু 7 পাক ঘোরা হয়, তারপর রেখে আস্তে আস্তে ভাসানের পালা চলে আসে। তো এই করে বাড়িরই আত্মীয় স্বজন সবাই মিলে আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে চলে। তো মাঝে মাঝে একটু ছবি তুলে নিলাম সেখানেও। তো এই হচ্ছে আমাদের পাল চৌধুরী বাড়ি
দুর্গাপুজো। আশা করি সব কিছু ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আবার তোমাদের জন্য সুন্দর নতুন পুজোর ব্লগ অবশ্যই প্রেজেন্ট করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই এই চলছে দুর্গাপুজোর অনেক কিছু ক্লিপ মিস হয়ে গেল, যেমন ভোগে, তারপর মানে বানানোর সময়টা, তার প্রসাদ বিতরণের সময়টা, সব কিছু মিস হয়ে গেল। সবটা তো একভাবে ক্যামেরার মধ্যে বন্দি করা যায় না, তাই পারিনি। তো ঘরে এসে একটু নিজেরা ফটো তুললাম, মেয়েও একটু মণ্ডপে ঘোরাঘুরি করছে। তো সব কিছু ভাবলাম হয়ে গেল, তারপরে একটু কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দিই, তাই করলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে